মোটা, এই জায়গাটা মোটা। হ্যাঁ, তো মেইনলি কিউটিকল কাটার ডিপেন্ড করে এই জ লাইনের উপরে। এই যে এই লাইন্সটা, এটাকে জ লাইন্স বলা হয়। ঠিক আছে, এটা 3টে সেকশন হয়, মানে 3টে কোয়ার্টার হয়। তোমার হচ্ছে প্রথমে কোয়ার্টার জ, হাফ জ, ফুল জ। এবার দুটো টাইপের কিউটিকল কাটার, মানে কিউটিকল সিজার বা কাটার, একটা হচ্ছে সিজার, একটা হচ্ছে কিউটিকল কাটার। ডিপেন্ড করে এই জ লাইনটার উপরে যে আমি কোন কাটারটা ইউজ করব, কিভাবে ইউজ করব সেটা পরে আসছি। কিন্তু এই কাটারটার হচ্ছে আমার স্টার্ট হয় মিনিমাম 3 mm থেকে, এবার ম্যাক্সিমাম 9 mm পর্যন্ত হয়। ঠিক আছে, কিন্তু আমরা সবসময় মিডিয়ামটা ইউজ করবো, মানে হাফ কোয়ার্টার, যেটা হচ্ছে 5 mm, এটা হচ্ছে 5 mm এর। তাতে কি হবে, আমরা কমফোর্টেবল হব, যে কোনো হাতের ক্ষেত্রে কমফোর্টেবল হব। আমাকে প্রত্যেকটা হাতের ক্ষেত্রে আলাদা আলাদা করে কিউটিকল কাটার চুজ করতে হবে না, বা কিউটিকল সিজার চুজ করতে হবে না। কিউটিকল সিজার 9 mm এরই হয়, 8 mm থেকে স্টার্ট করে 9 mm হয়। ঠিক আছে, তো এই জ লাইনটা মেইন কিউটিকল কাটারে, এটা ছোট হতে পারে, এটা বড় হতে পারে, mm এর উপর ডিপেন্ড করে। তো সবসময় আমরা হাফ জ লাইনের কিউটিকল কাটার কিনবো, এটা 5 mm এর হবে, আর শার্পও হবে। ওই যেটা ভোতা হয় ওটা কিন্তু যত বেশি তুমি এখানে টাচ করে, মানে ধরো কোনো এইসব জায়গাতে এরকম করে যদি ঘষো, ওটা ভোতা হতে থাকবে। কখনোই কিউটিকল কাটা যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু তোমার কিউটিকল কাটাটা খারাপ হয়ে যাবে ভাবতে। ওই জন্য সবসময় দেখবে একটা ক্যাপ থাকে, ক্যাপ লাগিয়ে রাখার চেষ্টা করবে কিউটিকল কাটারে। এটা হচ্ছে মেইন। এই জ লাইন যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ তোমার এই এত সুন্দর করে কাটিংটা হলে শুধুমাত্র এই জ লাইনের জন্য। যত শার্প জ লাইন হবে তত বেশি তোমার কিউটিকল পোর্শন সুন্দর করে ক্লিন করতে পারবে, কাটিং করতে পারবে। ঠিক আছে।